গড়িয়া কামডহরি পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাব ও পঞ্চদুর্গা পূজা কমিটি যৌথ পরিচালনায় 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছিল পিঠেপুলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে, যার পরিসমাপ্তি হয় 17ই জানুয়ারি। শেষ দিন ছিল চমক, নাচ, গান, কবিতা আবৃত্তির পাশাপাশি শিল্পী কালাচাঁদ বাউলের মনোমুগ্ধকর বাউল গানের ডালি নিয়ে তার সাথে চমক ছিল শিল্পী অমিত গাঙ্গুলির ধামাকাদার গানের পারফরমেন্স। শীতের সন্ধ্যায় পিঠেপুলি উৎসবে সুস্বাদু সব পিঠেপুলির স্বাদ নিতে নিতে অমিত গাঙ্গুলির গাওয়া সব সুপারির গানে এদিন মেতেছিল পাড়ার আবাল বৃদ্ধ বনিতা সকলেই। ক্লাব সদস্যদের পাশাপাশি মহিলা সদস্যদের উপস্থিতি ও আনন্দ ছিল বেশ সুমধুর। ক্লাব সম্পাদক সঞ্জীব দাস জানান, পাড়ার সকলেই মিলেমিশে এই উৎসব যেভাবে সুসম্পন্ন হলো তাতে তিনি সকলের কাছে কৃতজ্ঞ। আগামী দিনেও এইভাবে পিঠেপুলি উৎসব সহ অন্যান্য সামাজিক কাজে তারা নিয়োজিত থাকবে বলে তিনি উল্লেখ করেন। দর্শক শ্রোতাদের ভিড়ে শেষ দিন বেশ ভালোই ছিল অমিত গাঙ্গুলির পারফরমেন্স, সত্যি অনবদ্য। মানুষের সকাল থেকেই একদম বাড়ি যায়নি অমিত গাঙ্গুলির গান শোনার জন্য। মানুষ অধীর আগ্রহে বসে আছে। আমরা শুধু মেকআপ করব বলে বিভিন্ন শিল্পীদের আমরা নিয়ে এসেছি, যাতে সেই জায়গাটা ফাঁকা হয়ে যাবে বলে, কিন্তু সবাই বসে আছে অমিত গাঙ্গুলির গান শুনতে। আর অমিত গাঙ্গুলি আমাদের মাঠে আজ থেকে 15 থেকে 20 বছর আগে এই মাঠে গিয়ে গেছে, যখন অমিত গাঙ্গুলি ছিল। এখনো সেই অমিত গাঙ্গুলি রয়েছে। পিঠেপুলির সাথে বাঙালির এই যে সুন্দর সুরেলা সন্ধ্যা, কি বলবেন? পিঠেপুলি উৎসব আর একটা, এটা আমরা মিলন ক্ষেত্র তৈরি করেছি। পিঠেপুলি উৎসব আর সব মানুষকে নিয়ে আমরা একটা মিলন ক্ষেত্র, সবার সঙ্গে সবার একটা একত্রে, সবার সঙ্গে সবার দেখা, সবার সঙ্গে সবার কথা, সবার সঙ্গে সবার ভালোবাসা, এটাকেই আমরা রেখেছি। এবং তার সঙ্গে গান, নাচ, আবৃত্তি, যেটা কালচার, সেটা আমরা আমাদের অঞ্চলে রেখেছি। এবং এটা আমাদের এই অঞ্চলের গর্ব। আমরা এই অঞ্চলের থেকেই পাণ্ডৌরি পুরপাড়া রিক্রিয়েশন ক্লাব ও পঞ্চদুর্গা পুজো কমিটি একদিন পশ্চিমবঙ্গের মুখ হবে, যে পুজো কমিটি ক্লাব মিলে সারা বছর বিভিন্নভাবে অনুষ্ঠান শুধু নয়, সমাজসেবামূলক কাজ করে এবং তারা নন পলিটিক্যাল, সেটা আমরা পশ্চিমবঙ্গের মুখ হব। এবং আমাদের দেখে সারা পশ্চিমবঙ্গের ক্লাবগুলো আস্তে আস্তে এইভাবে এগিয়ে আসে। আপনার নাম? আমার নাম সঞ্জীব দাস, আমি পুরপাড়া রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক। অনুষ্ঠান আর পিঠেপুলি উৎসব সবসময় ভালো লাগে, কারণ আমি খুব পিঠে খেতে ভালো। আর এই মাঠে বোধহয় আমি আমার সঙ্গীত জীবনে একবার এসে গিয়েছি মনে হয়। আমি গিয়ে নিয়েছিলাম, বললাম না, আমি আপনার বাড়িতে গেছিলাম। এত সুন্দর ওয়ালনেসের উল্টো দিকে আপনার সবাই খাচ্ছে, গান শুনছে, আর ক্লাবের ছেলেরা খুব যখনই যা চাইছে দিয়ে যাচ্ছে, চাই খাই। এই যে এত রাত অবধি এত অডিয়েন্স বসে রয়েছে, কি বলবেন? এটাই আমার অনুভূতি। কি বার্তা দেবেন আপনার তরফ থেকে? আমার অনুভূতি, আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? দর্শকদের ভালোবাসা, আশীর্বাদ এত বছর ধরে পেয়ে আসছি। এই যে লোক সব বসে রয়েছে, আমি একটু গাইব, শুনবো, এটাই আমার কাছে আসে। এই যে নামের সাথে সাথে একটা অমিতাভ বচ্চনের একটা ছাপ, সেটা নিয়ে কি বলবেন? আমি কি বলি, আমি যে কোনো টিভি চ্যানেলে যাই সেটাই বলে, সে আকাশাট হোক, সিঁড়ি হোক, যাই হোক, এটা হয়ে যায়। এই যে সঞ্জীবদার নাম করলেন, এর আগেও এই মাঠে সঞ্জীবদার আমন্ত্রণে গান গিয়ে গেছেন, সঞ্জীবদাকে নিয়ে দু চার কথা। আর কি বলবো, আমার বাড়িতে দুবার গেছে, আরেকবার আমি আসতে অনুরোধ করব। আপনার দর্শক যারা, শ্রোতার যারা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? শ্রোতারা আমাকে ভালোবেসে যাক, আমি যতদিন গাইতে পারবো আমাকে আশীর্বাদ করুন, ভালোবাসুন। আজকে কতক্ষণ ধরে দর্শকদের জমিয়ে রাখবেন সেটা দেখা যাক, ততক্ষণ প্রস্তুতি কতটা, যতক্ষণ আমার দম থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।